যে বর্তমানে কিছু ভণ্ডরা বার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারা কোরআনের পর্যন্ত ব্যাখ্যা, কোরআনের পর্যন্ত মানে উল্টিয়ে ধরছে। দেখেছেন? আপনাকে আমি দুটো একটা দেখাই। এক, পবিত্র আল কোরআনে বলা হয়েছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে এমন কিছু আমি অবতীর্ণ করেছি যেটা মোমেনদের জন্য, মানুষদের জন্য শিফা, আরোগ্য, আর মোমেনদের জন্য এটা করুণা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিফা। এমন কিছু আবিষ্কার করেছি কোরআনে যেগুলো মানুষের অনেক রোগের প্রতিষেধক। কিছু হুজুরেরা এই শেফা শব্দ দিয়ে রোগ ধরতে গিয়ে ব্যাখ্যা করেছে যে কোরআনে যে সব রোগের ঔষধ, তার মানে কোরআন এরকম সাদা কাগজের তাবিজের আকারে ভালো করে জুত করে লিখে হাতে বেঁধে দাও। কিছু হুজুরেরা ফতোয়া দিচ্ছে না? দিচ্ছে। অনেক হুজুরেরা বানছেও কি বানছে না? বানছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শিফা বলতে কি বুঝিয়েছেন, কোন রোগের কথা বুঝিয়েছেন, এটা আলেম ওলামারা একবারও যাচাই করার প্রয়োজন বোধ মনে করলেন না। আচ্ছা, সুদ এটা একটা সমাজের রোগ কি রোগ নয়? রোগ তো রোগ। একটা ছেলে একটা মেয়ে ব্যভিচার করেছে, এই ব্যভিচার আমাদের সমাজে একটা রোগে পরিণত হয়েছে না? হয়েছে। ভাই জমি জায়গা নিয়ে মারামারি, এটা আমাদের সমাজে একটা রোগে পরিণত হয়েছে না? হয়েছে। আপনার ঘুষ, এটা সমাজে একটা রোগে পরিবর্তন হয়েছে কি হয়নি? হয়েছে। ভাই অশান্তি, জমি জায়গা নিয়ে মারামারি, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, মাতাল, ব্যভিচার, হারামখোর, এগুলো সমাজে আছে না নেই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক সমস্যার ঔষধ আমি পবিত্র আল কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। কোন মানুষ যদি সুদ খায় তার কিভাবে চিকিৎসা করতে হবে কোরআন সেটা বলবে। পিতামাতার সঙ্গে কেউ যদি অসৎ ব্যবহার করে সেই বেটাকে কিভাবে চিকিৎসা করতে হবে এটা কোরআন মাজিদ বলেছে। কোরআন মাজিদ বলেছেন অন্যের অর্থ আত্মসাৎ করে নেওয়া কত বড় পাপ, এটা কোরআন মাজিদ তার চিকিৎসা করে দিয়েছে। এই চিকিৎসার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর 2-3 নাম্বার জিলাপি হুজুর বলছে যে তাবিজ পরে ঘুরতে হবে, এটা ব্যাখ্যা করছে। তাই আপনাকে আমি খুব যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিব। তবে চেঁচামেচি বেশি হচ্ছে তো আমি মনোযোগী অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলিয়েন না, স্টেজে যারা আছেন, বাইরে যারা আছেন, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা আপনি প্রমাণ করবেন কেমন করে? জলসা কমিটি আমাকে চেনে না, আমাকে জানেও না। তা আমাকে ফোন করেছে হঠাৎ একদিন, ফোন করে বলছে আপনার নাম মমতাজুল ইসলাম? বলছে হ্যাঁ আমার নাম মমতাজুল ইসলাম। বলছে আমাদের মালদা জেলার শামসির এলাকায় একটা জলসা হবে, মসজিদের উন্নতি গল্পে, আপনি আসতে পারবেন? হ্যাঁ আসতে পারবো। তা বলছে ঠিক আছে, তাহলে আপনার ডেট থাকলো অমুক তারিখে। ঠিক আছে, ডেট কনফার্ম। জলসার দিন এসেছে। এখন জলসার দিন আসার পরে আমি মোটামুটি মগরিবের আজান দিচ্ছে তখন মসজিদে ঢুকে গেছি। আমাকে জলসা কমিটি জিজ্ঞাসা করছে আপনার নাম কি? আমি বললাম আমার নাম মমতাজুল ইসলাম। আপনার আব্বাজির নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ মুস্তফা। গ্রামের নাম কি? আমার গ্রামের নাম ফলদি। থানা কোথায়? দত্তপুকুর। জেলা উত্তর 24 পরগনা। ছেলে মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে। তোমার জন্ম কত তারিখে? 2-3-1990 সালে। তা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে মমতাজুল ইসলাম। আর একজন লোক এসেছে, সে মগরিবের নামাজ পড়ে বসে আছে। তাই কমিটির লোক জিজ্ঞেস করছে ভাই আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি উত্তর 24 পরগনা। বলছে নাম কি? বলছে মমতাজুল ইসলাম। বাপের নাম মোহাম্মদ মুস্তফা। ছেলে মেয়ে কটা? একটা ছেলে একটা মেয়ে। জন্ম কত তারিখে? না 2-3-1990 সালে। আচ্ছা বলুন তো, আমরা দুজন সেম অ্যাড্রেস দিলাম, একদম সেম।
আচ্ছা বলুন তো, আমরা কি দুজনাই মুমতাজুল ইসলাম না যে কোনো একজন মিথ্যাবাদী? কোনটা? যে কোনো একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী। আচ্ছা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন একটা নবীর ব্যাপারে আপনি দেখাতে পারবেন যে নবীটি বলেছেন যে আমাকে পৃথিবীতে শেষ নবী করে পাঠানো হয়েছে? বলেছেন? বলেনি। একজন মাত্র নবী বলেছেন যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে যদি একজন মানুষও যদি বলে দিত যে আমাকে শেষ নবী করে পাঠানো হয়েছে, তাহলে ভেজাল লাগতো কি লাগতো না? ভেজাল লেগে যেত। এখানে ভেজাল লাগার কোনো জায়গা নেই। এবার আপনাকে একটা কথা আবার বলে দিচ্ছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীতে আসার পরে মক্কার মুশরিকেরা এই লোকটাকে সুস্থ থাকতে দেয়নি। দিয়েছিল? দেয়নি। অনেক বদনাম করা হয়েছিল নবীজিকে। সর্বপ্রথম বদনাম হলো এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। বলা হতো না? বলা হতো। বাচ্চা ছেলেরা তার পিছনে পাথর মারতো, তার উটের ভুঁড়ি তার বুকের উপরে পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে পাগল বলে। মনে নেই? মনে আছে। কেন পাগল বললেন? একটা কারণে, একটা কারণে পাগল বললেন। কারণটা হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজ থেকে ফেরার পরে উনি এসে বললেন যে দেখো, এই যে 360টা দেবদেবীর পূজা যেগুলো করছো, এইগুলো কিন্তু ইসলাম নয়, এগুলো দ্বীন নয়। বরং তোমরা এক কাজ করো, এক আল্লাহকে মেনে নাও যিনি সপ্তম আকাশের উপরে থাকে। এতদিন পর্যন্ত ভালো ছিল মক্কার মানুষেরা। যখনই বললেন 360টা দেব দেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহকে মেনে নাও, তখনই বলা হলো পাগল। এতদিন মুমতাজুল ইসলাম ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি সোশ্যাল মিডিয়াতে। যখনই মুমতাজুল ইসলাম বলেছে পীর ইসলামে নেই, পীর মানি ভণ্ড, পীর মানি করে খাওয়ার জিনিস, তখনই সোশ্যাল মিডিয়াতে মুমতাজুল ইসলামকে বলা হচ্ছে ও যেদিন জন্ম হয় ওর মায়ের পেটে এসেছে সেদিন ওর বাপ বাড়ি ছিল না। সোশ্যাল মিডিয়াতে চলছে। কেউ কেউ বলছে জন্মের ঠিক নেই, আবার একজনের দেখছি বলছে এ ইনজেকশনের ছেলে। তাছাড়া এ কথা বলতে পারে ইসলামে পীর নেই। যেই এ কথা বলেছি লঙ্কায় আগুন ধরে গেছে, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে। নুপুর শর্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছিল কিছুদিন আগে, দেখেছিলেন? তখন তো একটা হুজুরেরা প্রতিবাদ করেনি। করেছিল? করেনি। কারণ ওতে ওদের ব্যবসার কোনো ক্ষতি হয়নি। আর যখন মুমতাজুল ইসলাম হুজুরদের ব্যাপারে বলেছে ব্যবসায় যখন ক্ষতি হয়েছে, যখন তাবিজের ঘর ভাঙতে গেছি, তখন সোশ্যাল মিডিয়াতে আমাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। কালকে একজন ফোচকে ছেলে বক্তব্য রাখতে রাখতে বলছে একে যদি কেউ গুলি করে আমার কাছে আসতে পারে 10 লাখ টাকা প্রাইজ। 10 লাখ টাকা। তাবিজ বিক্রি করা টাকা আছে, থাকলে থাকতেও পারে। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের তো অত তাবিজ বিক্রি করা টাকা নেই। মানুষ তো বোকা দেখেছি, বোকা তো গাছে ধরে না। গাছে ধরে? গাছে ধরে না। গাড়ি কিনেছে নতুন, বিয়ে করেছে নতুন, দোকান করেছে নতুন, হুজুরের কাছে তাবিজ আনতে গেল। হুজুর তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়েছে। তা লোকটা জিজ্ঞাসা করছে হুজুর তাবিজের কাজ কি? বলছে তুমি যে বাস কিনেছো, বাসে এত প্যাসেঞ্জার হবে, ছাদের উপরে বাদুরের মতো ঝুলবে, এত প্যাসেঞ্জার হবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে 20 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পেয়ে যাবে কত প্যাসেঞ্জার হয়। তা হুজুরের তাবিজের যদি এত পাওয়ার, তাবিজে যদি প্যাসেঞ্জার এত হয়, বাসের ছাদের উপরে ওঠে, তা হুজুর তাবিজ বেচে পয়সা নেয় কেন? হুজুর তো তাবিজটা দিয়ে ব্যাংকের টাকা সব এক জায়গায় করে নিজের কাছে রাখতে পারে। হুজুর তাবিজ বেচে খায় কেন? যখনই আপনি সত্য কথা বলতে যাবেন তখনই হবেন আপনি বিতর্কিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পাগল, বলা হয়নি? হয়েছে। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল চরিত্রহীন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছিলেন একটা মেয়েকে, তার নাম কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম বিবাহ করেছিলেন। খাদিজার বয়স ছিল কত? 40। আল্লাহ রাসূলের বয়স কত? 25 বছর, টকবকে যুবক। যখন বিবাহ হলো তখন মক্কার মানুষেরা বলতে লাগলো নিশ্চয়ই লোকটার চরিত্র খারাপ, তাছাড়া বুড়ি বয়সের একটা মেয়েকে বিবাহ করে 25 বছরের একটা ইয়াং ছেলে, এর চরিত্র খারাপ। নাম্বার 3 বদনাম দেওয়া হলো। 3 নম্বর বদনাম দেওয়া হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের গ্রামে একটা লোকের যদি বেটা বেটি কিছু না থাকে তাহলে কি বলে মানুষ তাকে? বাজা বাজা। আর কারোর যদি বেটি থাকে, বেটা যদি না থাকে তাহলে কি বলে? এই কথাটা বলে যে তোর বংশেতে প্রদীপ জ্বালাবার লোক নাই, এটা বলে না? বলে তোর বংশেতে প্রদীপ জ্বালাবার লোক নাই। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বেটাও বেঁচে ছিল? ছিল না। বেটাগুলো যখন সব মারা গেল তখন মুশরিকেরা বলতে লাগলো কি না, বলতে লাগলো তোমার বংশের প্রদীপ জ্বালাবে কে? তোমার শিকড় কেটে গেছে বংশে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর শিক্ষিত মানুষেরা মেনে নিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ শেষ। আর আছে? নাই। কিন্তু বর্তমান কিছু হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে আওলাদে রাসূল আমরা। আওলাদ মানে কি? সন্তান বা ছেলে। বলছে আমরা নবীর বেটা, আবার বলছে আমরা কুরাইশ বংশের লোক।